আজ আমি দেখাবো কিভাবে কাঁঠাল দিয়ে চিপস বানায়। দেখুন তো কেমন হয়েছে। অনেক তো খেয়েছেন কলা আলুর চিপস, এবার দেখাবো এই সিজনের কাঁঠালের চিপস। এই জন্য একটা কাঁঠাল আমি নিয়েছি। কাঁঠালটা একটু শক্ত প্রকৃতির কাঁঠাল, যেগুলো হয় পাকলেও শক্ত শক্ত থাকে, এরকম কাঁঠাল হলেই ভালো হয়। একটুখানি পাক ধরেছিল। কাঁঠালগুলো আমি গোল গোল আর লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি একটুখানি শুধু হলুদ মেখে নিয়েছি, লবণ কিন্তু দিব না। হাই এভরিওয়ান, কে কোথা থেকে দেখছো? ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবে, আর শেষ পর্যন্ত কিন্তু দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন আমি একটা কাঁঠালের টুকরা দিয়ে চেক করে দেখলাম কীরকম গরম হয়েছে। তারপরে দেখুন আমি সবগুলো এভাবে দিয়ে মুচমুচে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ অসাধারণ। আলু কিংবা ওই যে কাঁচকলা আরও যা কিছু চিপস হোক না কেন, এই চিপসটা কিন্তু একটুখানি ইউনিক। দেখুন আমি এভাবে মুচমুচ করে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে, দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে একটু চাট মশলা, একটু মরিচের গুঁড়া এখানে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে একবার শুধু বাচ্চাকে এভাবে চিপস বানিয়ে দিন, দেখবেন দারুণ পছন্দ করবে। বাজারের চিপস হার মানবে এই চিপসের কাছে। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি, এরপর শুধু খাওয়ার পালা। আর এই চাট মশলা আর লবণ টবণগুলো কিন্তু খাওয়ার সময় মেশাতে হবে, নইলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে। আপনারা এভাবে ভেজে রাখতে পারেন, অবশ্যই ট্রাই করবেন বাড়িতে একবার।